আজকে আমরা মহাবিদ্রোহের সম্পর্কে কিছু এমসিকিউ এসএকিউ কোশ্চেন দেখে নেব। তোমরা যদি এই কোশ্চেনগুলি দেখো, আশা করা যায় সমস্ত কিছুই কমন পেয়ে যাবে। আমরা এগুলো একটু দেখে নিই। আচ্ছা, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে একটু অনুপ্রাণিত হয়ে আরও ভিডিও আরও শিক্ষামূলক বিষয় আমরা পোস্ট করতে পারি। আচ্ছা, মহাবিদ্রোহ সম্পর্কে যে প্রথম কোশ্চেনটা দেখব, যে মহাবিদ্রোহ কবে শুরু হয়। প্রাথমিকভাবে 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে 34 নম্বর রেজিমেন্টে প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল, এবং এই বিদ্রোহটা এনফিল্ড রাইফেলের যে এই টোটা ব্যবহারের প্রতিবাদে বিদ্রোহটা শুরু হয়। এবং প্রকৃত সূচনা বা আনুষ্ঠানিকভাবে প্রকৃত সূচনা বা প্রকৃতপক্ষে কবে মহাবিদ্রোহ শুরু হয়েছিল এটা শুরু হয়েছিল তোমার উত্তরপ্রদেশের মিরাটে, এবং এটি শুরু হয়েছিল 1857 সালের 10ই মে। তাহলে যদি কোশ্চেন আসে যে মহাবিদ্রোহের প্রকৃত সূচনা কবে হয়েছিল, তাহলে উত্তর হবে 1857 সালের 10ই মে। নেক্সট, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি? এই কোশ্চেনটা বিভিন্নভাবে এসে থাকে, এবং এটা 2 নম্বরেরও আসে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাতে, এবং 1 নম্বরের এটা এসে থাকে। এবং এটা কি? এনফিল্ড রাইফেলের প্রবর্তন। এনফিল্ড রাইফেল নিয়ে কি বিতর্ক বেঁধেছিল, এবং এই রাইফেলের যে টোটা বা গুলি বা গোলা ভরতে হতো, এটা ছিল তোমার গরু ও শূকরের চর্বি দিয়ে তৈরি। এবং এই টোটা সৈনিককে কী করতে হতো? দাঁত দিয়ে কেটে রাইফেলে করে গুলি ভরতে হতো, এবং ধর্মনাশের আশঙ্কায়, এবং হিন্দু মুসলিম সম্প্রদায়ের যে সৈনিক যারা ছিলেন তারা ধর্মনাশের আশঙ্কায় এরা বিদ্রোহী হয়ে ওঠে। আচ্ছা, নেক্সট যেটা দেখব, মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহের প্রথম শহীদ, এই কোশ্চেনটাও বহুবার এসছে, তোমরা ভালোভাবে দেখে নাও। মহাবিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডের বেঙ্গল আর্মির 34 নম্বর ইনফ্যান্ট্রির একজন সিপাহি। মঙ্গল পাণ্ডে ছিলেন বেঙ্গল আর্মির 34 নম্বর রেজিমেন্ট বা ইনফ্যান্ট্রির একজন সিপাহি। মঙ্গল পাণ্ডের কবে ফাঁসি হয়? 1857 সালের 4ই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয়েছিল। মহাবিদ্রোহের ঠিক প্রকৃত সূচনা হওয়ার ঠিক আগে 1857 সালের 4ই এপ্রিল। তাতিয়া টুপির প্রকৃত নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। তাতিয়া টুপির প্রকৃত নাম কি? রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। এবং এই কোশ্চেনগুলো বা এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে পরীক্ষায় বা বিগত দিনের চাকরির পরীক্ষাতেও এসেছে। তাতিয়া টুপির প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ টোপি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো। নানা সাহেবের প্রকৃত নাম কি? ধন্দুপন্ত। নানা সাহেবের প্রকৃত নাম কি? ধন্দুপন্ত। আচ্ছা, তারপরে দেখো নেক্সট এই কোশ্চেনগুলোও এসেছে। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কে বলেছেন? মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ কে বলেছেন? চার্লস রেক্স। নেক্সট, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন? মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন? শশীভূষণ চৌধুরী। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন? তোর হবে শশীভূষণ চৌধুরী। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ কে বলেছেন? শশীভূষণ চৌধুরী। এবার আমরা দেখে নেব মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কে বলেছেন? মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন কার্ল মার্কস। নেক্সট, মহাবিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম। মহাবিদ্রোহকে প্রথম ভারতের স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাতেও তোমার বিগত দিনে এসেছে। মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? মহাবিদ্রোহের সময় বা মহাবিদ্রোহ চলাকালীন সময় মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। এবং আজকের শেষ কোশ্চেন, মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ কে বলেছেন? মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন রজনীপাল দত্ত। তাহলে দেখো, মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, জাতীয় বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা দেখে রাখো। এবং এখান থেকে যে কোশ্চেন যেখানে হিট করে এবং সেখানে এই ধরনের কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? এইগুলো গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তাহলে
আমি একটু অনুপ্রাণিত হতে পারি এবং বিভিন্ন আরও বেশি বেশি করে এই ক্লাসের যে কোশ্চেনগুলো রয়েছে, যে পড়ানোর যেগুলো রয়েছে, সেগুলো তোমাদের আরও বেশি বেশি করে দিতে পারি। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবে।